হে দেবী কয়াধু, আপনি ভয় পাবেন না। অসুররাজ হিরণ্যকাশ্যপ ফিরে না আসা পর্যন্ত কেউ এই অসুর রাজ্য আক্রমণ করবে না। নারায়ণ নারায়ণ। কিন্তু হে দেবর্ষি নারদ, আমার যে খুব ভয় করছে। আপনার কোনো ভয় নেই, আপনি আমার সাথে চলুন। আপনি আমার আশ্রমে থাকবেন, চলুন। নারায়ণ নারায়ণ। এসো প্রহ্লাদ, তুমি এখানে এসে বসো। যাও প্রহ্লাদ, ওখানে বসো। নারায়ণ নারায়ণ। এই জগতের সব থেকে শক্তিমান কে জানো? শ্রীহরি নারায়ণ। তিনি সবাইকে পালন করেন, রক্ষা করেন। তাঁর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। শ্রীহরি কোথায় থাকেন? নারায়ণ নারায়ণ। ভগবান হরি সব জায়গায় থাকেন। তিনি আমার মধ্যে, তোমার মধ্যে, এই গাছ পাতা ফুল সব কিছুর মধ্যেই আছেন। এমনকি এই ছোট পাথরের মধ্যেও আছেন। ভগবান সর্বত্র বিরাজমান। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम ब्रह्मदेवाय नमो नमः। 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 ओम सच्चिदेकं ब्रह्म। ओम ऐं ह्रीं श्रीं क्रीं सौः सच्चिदेकं ब्रह्म। ओम नमो ब्रह्मदेवाय। বৎস হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। চোখ খোলো বৎস, বলো বলো কি বর চাও? প্রণাম ব্রহ্মাদেব। বর চাও হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি আমার ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ দিতে চাই, আর তার জন্য আমার অমরত্বের প্রয়োজন। আপনি আমাকে অমরত্বের বর দিন। বৎস, অমরত্বের বর আমি তোমাকে দিতে পারব না। তুমি অন্য বর চাও। তাহলে আমাকে এমন বর দিন যাতে মৃত্যু কোনো মানুষ দেবতা। আমার মৃত্যু না দিনে না রাতে হবে। আমার মৃত্যু না হবে ঘরের ভেতরে আর না হবে ঘরের বাইরে, না পৃথিবীতে না স্বর্গে আর না পাতালে। আমার কোনো অস্ত্র শস্ত্রের দ্বারাও আমার মৃত্যু হবে না। তথাস্তু। না দেবতা না পশু, কেউ আমাকে হত্যা করতে পারবে না। তাহলে আমার মৃত্যু হবে কি করে? আমার মৃত্যু না দিনে হবে না রাতে হবে। তাহলে কখন আমার মৃত্যু হবে? আমি আজ থেকে অমর। আমার মৃত্যু নেই, আমি অমর। কি করে বলো এমন? কয়াধু, মহারানী কয়াধু। প্রণাম অসুররাজ। মহলের এরকম অবস্থা হলো কি করে? কোথায় গেল মহলের আলো? মহলের এমন ভগ্ন দশা হলো কি করে? আর
মহারানী কয়াধু কোথায়? অসুররাজ, আপনি যখন তপস্যা করছিলেন সেই সময় দেবরাজ ইন্দ্র আক্রমণ করে সব ধ্বংস করে দিয়েছে। দেবর্ষি নারদ আপনার সন্তানের প্রাণ বাঁচাতে মহারানী কয়াধুকে নিজের আশ্রমে নিয়ে গেছেন। রানী কয়াধু এবং আপনার সন্তান বালক প্রহ্লাদ দেবর্ষি নারদের আশ্রমে সুরক্ষিত আছেন। কি? দেবরাজ ইন্দ্র আমার অসুর রাজ্য আক্রমণ করেছে? আমি এর প্রতিশোধ নেব। স্বর্গরাজ্য দখল করব আমি। আমি দেবতাদের ছাড়বো না। আগে আগে রানী কয়াধু আর আমার সন্তান প্রহ্লাদকে ফিরিয়ে নিয়ে আসো। পুত্র প্রহ্লাদ, তুমি কি কি শিখো? এই জগতে সর্বশক্তিমান যদি কেউ থাকেন, তিনি হলেন ভগবান শ্রী বিষ্ণু। আমাদের সবার উচিত তার শরণ নেওয়া। ওম নমো ভগবতে বাসুদেবায়। কি করছো তুমি? কেন তুমি বিষ্ণুর পুজো করছো? পুজো যদি করতেই হয় তাহলে আমার পুজো করবে, এই অসুররাজ হিরণ্যকাশ্যপের পুজো করবে। কারণ স্বর্গ মর্ত পাতালের সর্বশক্তিমান আমি, অসুররাজ হিরণ্যকাশ্যপ। আপনি ভুল করছেন পিতা। প্রহ্লাদ, তুমি জানো না ওই দেবতারা আমার ভয়ে স্বর্গ থেকে পালিয়ে মর্তে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই মর্তলোকও আমি দখল করব। তারপর দেখি ওরা কোথায় যায়। পিতা, যাই হয়েছে সবই ভগবান বিষ্ণুর ইচ্ছেতেই হয়েছে। তিনি চেয়েছেন বলেই আপনি স্বর্গ দখল করতে পেরেছেন। এখন আপনি যদি স্বর্গ মর্ত দখল করে দেবতা ও মানবদের উপর অত্যাচার করেন, তাহলে ভগবান বিষ্ণু আপনাকে শাস্তি দেবেনই। আমি ওকে সহ্য করতে পারছি না। প্রহরী, বন্দি করো ওকে। ওকে কারাগারে বন্দি করে রাখো। স্বামী, আমার পুত্রকে আপনি ছেড়ে দিন। ও এখনো ছোট, ওকে আপনি ক্ষমা করে দিন। আমি আর সহ্য করতে পারছি না। জগতে ভগবান একজনই, সে হলো এই হিরণ্যকাশ্যপ। সবাই এই সকলেই আমার উপাসনা করবে, ওই বিষ্ণুর নয়। আপনি ক্ষমা করে দিন, পুত্র প্রহ্লাদকে ক্ষমা করে দিন। না 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 না, কখনোই নয়, কখনোই নয়। প্রহরী, প্রহরী, ওই দুষ্ট বালককে নিয়ে যাও, পাগলা হাতির সামনে ফেলে দাও। হাতি যেন ওকে পা দিয়ে পিষে মেরে ফেলে। আর এটাই ওর উপযুক্ত শাস্তি। হে অসুররাজ, আপনি ওর পিতা। যে পুত্র পিতার শত্রুকে ভগবান বলে উপাসনা করে, সেই পুত্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। অসুররাজ হিরণ্যকাশ্যপের জয়। বলো অসুররাজ হিরণ্যকাশ্যপ সর্বশক্তিমান। সর্বশক্তিমান তো একজনই, শ্রী বিষ্ণু। চুপ কর মায়াবী বালক। ওই বিষ্ণুর নাম কি আর আমার সামনে বলবি না। ছলনাময়ী বিষ্ণু মায়া করে প্রতিবার আমার হাত থেকে তোকে উদ্ধার করেছে। আমি ওকে ছাড়বো না ওকে আমি। ভগবান বিষ্ণুর শক্তি আপনার থেকে অনেক বেশি। এই জগতে আমি অজয়, অমর। কেউ আমাকে হত্যা করতে পারবে না। কেউ না। ডেকে আন তোর বিষ্ণুকে। কোথায় থাকেন তিনি? ভগবান শ্রী বিষ্ণু সব জায়গাতেই থাকেন। তুমি যদি তাকে ভক্তি ভরে ডাকো, তাহলে তিনি অবশ্যই আসবেন। ভগবান বিষ্ণু আমার মধ্যে, তোমার মধ্যে, এমনকি এই জগতের প্রতিটা অংশে আছেন। এমনকি বড় পাথরের মধ্যেও তিনি আছেন। তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে, এই স্তম্ভ আমি ভেঙে ফেলবো, হত্যা করবো আমি বিষ্ণুকে। ওম নমো ভগবতে বাসুদেবায়।
আর মৃত্যু হবে। প্রজাপতি ব্রহ্মার আদেশে আমি অমর। भद्रं